ডিবিসি আপডেট নিউজে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান। যুক্তরাষ্ট্রের হুমকির নৈপথ্য ইরানের জ্বালানি খনি দখল। ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আপোস করতে ইরান প্রস্তুত রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ টকহাত রাভানচি এই মন্তব্য করেছেন। গত 6 ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পরমাণু আলোচনা শুরুর পর রাভানচি এই মন্তব্য করেছেন। আগামী সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন দফার আলোচনা শুরু হবে বলে শনিবার সুইজারল্যান্ডে ঘোষণা দিয়েছে। তবে আলোচনার সুনির্দিষ্ট তারিখ জানায়নি দেশটি। এছাড়া ইরানও আনুষ্ঠানিকভাবে এই আলোচনার কথা নিশ্চিত করেননি। তবে ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলে থাকা তখাত রাভানাচি বিবিসিকে বলেছেন, আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিভিন্ন দেশ ও ইরানের চিরশত্রু ইসরায়েলের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টার অভিযোগ আসছে। তেহরান বরাবরই এ ধরনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার কথা অস্বীকার করেছে। তবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য এই প্রযুক্তির অধিকারের বিষয়ে অনড় অবস্থান রয়েছে ইরান। বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলকে বিবেচনা করে। তখাত রানভাচির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আপোস করতে প্রস্তুত। এর মধ্যে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ঘনত্ব কমিয়ে ফেলাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা ইরানের অর্থনৈতিক পঙ্গু করে দিচ্ছে। তিনি বলেন, আমরা যদি তাদের পক্ষ থেকে আন্তরিকতা দেখি তাহলে আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে পৌঁছানোর পথেই থাকব। বিবিসি বলেছে, 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠিয়ে দিতে তেহরান রাজি হবে কিনা এমন প্রশ্নে আপোসের সম্ভাবনা উড়িয়ে দেননি মজিদ তখত বানাচ্ছি। তবে আলোচনার প্রতি ঘটবে না তা নিয়ে এখনই মন্তব্য করাটা আগাম হয়ে যাবে বলে জানিয়েছে তিনি। রাশিয়া সহ কয়েকটি দেশ এই মজুদের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করে আসতে। ইরানের কাছে থাকা 400 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য নিয়ে বর্তমানে ব্যাপক নিশ্চয়তা বিরাজ করছে। গত বছরের 10 জুন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকেরা শেষবার এই মজুদ দেখেছিলেন। এর পরপরই ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ঘটনা ঘটে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ তথ্য অনুযায়ী ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা 2015 সালের বর্তমানের অকার্যকর পরমাণু চুক্তিতে অনুমোদিত 3.66% সীমার চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের শূন্য সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে তখত রাভানচি বিবিসিকে বলেছেন, শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি এখন আর কোনো ইস্যু নয় এবং ইরানের পক্ষ থেকে এটি আর আলোচনা টেবিলেও নেই। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, আসন্ন আলোচনায় ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের হুমকির নৈপথ্য ইরানের জ্বালানি খনি দখল। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তির জন্য সমঝোতা পৌঁছাতে ইরান প্রস্তুত আছে। তেহরানের একজন মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই মন্তব্য করেছেন। এছাড়া রোববার ইরানের এক কূটনৈতিক স্পষ্ট বার্তা দিয়েছেন যে ওয়াশিংটনের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় তেহরান, যা দুই পক্ষের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বারবার বলে আসছেন, যুক্তরাষ্ট্র নয় বরং ইরান এই আলোচনার প্রতিক্রিয়া থামিয়ে রেখেছে। বিবিসি জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা কয়েকদিনের মধ্যেই হওয়ার কথা হয়েছে। দেশ দুইটির মধ্যে কয়েক দশক ধরে চলা বিরোধের সমাধান এবং নতুন সামরিক সংঘাত এড়াতে চলিত মাসের শুরুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আবার শুরু হয়। তবে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে দেশটিতে সামরিক অভিযান চলবে মার্কিন বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র, সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে। এছাড়া বাড়ানো হচ্ছে অস্ত্রের ভান্ডার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রাতিসলাভার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেন। তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে এমন সমাধান নাও হতে পারে। রুবিও দাবি করেছেন যে তেহরানের সঙ্গে কেউ সফল কোনো চুক্তি কখনো করতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এসব মন্তব্যের জেরে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষে বলা হয়েছে, ইরানের যেকোনো ধরনের হামলা পুরোপুরি যুদ্ধ হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে এর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে বলে জানায় তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবাড়ির বরাত দিয়ে বলেছে, চুক্তি টেকসই করতে হলে এমন খাত রাখতে হবে যেখানে যুক্তরাষ্ট্র লাভবান হবে এবং দ্রুত ও বেশি অর্থনৈতিক সুফল পাওয়া যাবে। তিনি বলেছেন, তেল ও গ্যাসের ক্ষেত্রে খনিতে বিনিয়োগ এবং এমনকি উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত সাধারণ স্বার্থ আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে। ঘানবাড়ির মতে ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে পারেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে ওই চুক্তিতে দেশটির ওপর কার্যকর নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরিয়ে নেন। সেই সময় তিনি তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগ করেন। তেহরানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকাত রাভানচি বিবিসিকে বলেছেন, বলো এখন আমেরিকার কোর্টে যে তারা চুক্তি চায় কিনা। তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকে এগিয়ে যাব। ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্ক প্রস্তাব অনুমোদন। পশ্চিম তীর নিয়ে বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছেন ইসরায়েলের সরকার। এতে করে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে। সমালোচকরা বলেছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণে ত্বরান্বিত করবে। রোববার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই প্রস্তাবের ফলে ইসরায়েলিরা পশ্চিম তীরে জমি কিনতে পারবেন এবং আঞ্চলিক প্রশাসনের কিছু অংশ ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আরব দেশ ইতিমধ্যে এই উদ্যোগের সমালোচনা করেছে। জার্মানিও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো কার্যত অধিকারের দিকে আরেকটি পদক্ষেপ এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের সরকার আজ নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি মানসিক পদক্ষেপ অনুমোদন করেছে। সেখানে দাবি করা হয়, এই পদক্ষেপ ভূমি নিবন্ধন পদ্ধতিতে শৃঙ্খলা আনার জন্য নেওয়া হয়েছে, যা আইনি বিরোধ নিষ্পত্তির অধিকার স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ পক্ষ ব্যাখ্যা প্রদান করে। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছেন ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সোমবার হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধান তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েনের করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবাহীর অন্যতম প্রধান রুট হিসেবে পরিচালিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলেছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনার মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটনের আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চাপ দিয়েছে। গত জুনে ইসরায়েলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালানোর পূর্বে আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান ও ওয়াশিংটনের চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। জুন মাসে পারমাণবিক পর্যবেক্ষণকারী সর্বশেষ ইরানের
400 কিলোগ্রামের বেশি অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেখেছে।